ফারাক্কা দিবস করে রাজশাহীর আমাদের বন্ধুরা। ওইখানেই বলছিলাম এই যে পদ্মা নদীটা দেখেন, ওটা যে মরে গেছে, ওটা যে হেঁটে পার হওয়া যায়, পানি পাওয়া যায় না। রাজশাহীতে যে আওয়ামী লীগ করে, এই লোক আসলে পদ্মায় পানি চায় না। যে আওয়ামী লীগ করে ও পদ্মায় পানি চায়, কিন্তু যে বিএনপি করে ও পদ্মার পানি চায়, যে কমিউনিস্ট পার্টি করে সে বিএনপি আর পদ্মায় পানি চায়, এমনকি জামাত ইসলামী করে যে ও পদ্মায় পানি চায়। তার মানে হচ্ছে আমাদের ঐক্যের জায়গা হচ্ছে ওইগুলি। আমার পদ্মায় পানি আসলে আমি চাই, আমার বাংলাদেশ রাষ্ট্রের উপরে আসলে আমি আমার অধিকার চাই, আমার জনগণের ভোটাধিকার চাই। আমার আসলে যে কাঁটা তার দিয়ে ফেলানিকে ঝুলে রাখে, কাঁটা তারের মধ্যে যে ঝুলায় রাখে, আমি ওই কাঁটা তারে আসলে ঝুলায় রাখার বিচার চাই না। আমি যদি বলতে চাই তো তুমি যদি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হও, তুমি কাঁটা তার দিয়ে একই দেশের সাথে এই দাবি করতে পারবে না। কাঁটা তারের বেড়ার চাইতে খারাপ বেড়া দিছে হচ্ছে ইসরায়েল, ও ফিলিস্তিনিদেরকে মারার জন্য করছে। ওইটার ভেতর দিয়ে যাবে আসবে, ফিলিস্তিনের মানুষকে এটা থেকে নড়তে দেবে না। ভারত যদি বাংলাদেশকে নিয়ে এই পরিকল্পনা করে, সেই পরিকল্পনার প্রতিফলন হচ্ছে সে কাঁটাতার দেবে কেন বাংলাদেশের সাথে? সে বাংলাদেশের সাথে কথা বলবে বন্ধু রাষ্ট্রের, সে দাবি করবে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রতা, সে দাবি করবে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য তারা আসলে শহীদ হয়েছে, আর সে কাঁটাতারের বেড়া তুলে দিয়ে ওইখানে কাঁটাতারে ফেলা লেগে ঝুলে রাখবে। তারপরে আমাদের বন্ধু রাষ্ট্র বলে আমরা এটার বিচার পর্যন্ত চাইবো না, বা চাইলে বড় জোর বিচার চাইবো, কিন্তু এই কাঁটাতার তোলার কথা বলবো না। এই কথা বলে আসলে বাংলাদেশ যারা শাসন করে, এই কথা বলে বাংলাদেশের আসলে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে, এদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এবং এই ক্ষমতায় থেকে জনগণের ইচ্ছার বিপক্ষে গিয়ে যে আসলে তারা ক্ষমতায় থাকতে পারে অন্যদের সহায়তা নিয়ে, তার কারণ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের আসলে ক্ষমতা কাঠামোর মধ্যে কোনো ধরনের জবাবদিহিতার ব্যবস্থা নাই, কোনো গণতান্ত্রিকতা নাই।